একদিন সাহাবায়ে কেরামদের একটি দল পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। তাদের সে দলটি বন্দী হলো কাফের বাদশার হাতে। বাদশাহ তাদের আটক করে রেখে খাবার এবং পানি বন্ধ করে দিলেন। প্রহরীকে বললেন, তারা মরণাপন্ন হলে তাদের সামনে মদ আর শূকরের মাংস রাখবে, তখন দেখবে তাদের ঈমানের জোর কতটা। তখন সাহাবায়ে কেরামদের অবস্থা মরণাপন্ন হলে তারা তাদের সামনে মদ আর শূকরের মাংস রাখল। তখন সেখানকার বড় সাহাবা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু লাথি মেরে দিয়ে সেই খাবার ফেলে দিলেন। কথাটি বাদশার কানে পৌঁছাতে বাদশা রেগে সবাইকে কড়াইতে তেল গরম করতে বললেন। তখন বাদশার আদেশে তেল গরম করা হলো। তারপর এক একজন করে তেলে ফেলে দিতে লাগলেন। তা দেখে বড় সাহাবী জোরে কাঁদতে লাগলেন। বাদশা ভাবল ভয়ে কাঁদছে, তাই জানতে চাইল। সাহাবী বলল, ভয়ে কাঁদছি না, কাঁদছি আমার রবের সাক্ষাতের জন্যে। তখন বাদশা বলল, যদি ধর্ম ত্যাগ করো তবে অর্ধেক বাদশাহী লিখে দিব এবং সুন্দরী কন্যা বিবাহ দিব। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি পুরা দুনিয়াও লিখে দাও তবুও না, আর যদি সকল রূপসী কন্যাও লিখে দাও তবুও না। তখন বাদশা বললেন, আমার কপালে চুমু দিলে মুক্ত করে দেওয়া হবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, হাতের তালুতে যদি দিতে পারি কাপড়ের উপর থেকে। এভাবে চুমু খেয়ে বাকি সাহাবাদের মুক্ত করে আনলেন তিনি। ঈমানের অগ্নি পরীক্ষায় এভাবেই পাশ করলেন বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরা। ঘটনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন। এমন অনেক সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।